বাংলাদেশের ডাকঘর সঞ্চয় ব্যাংক অর্থাৎ পোস্ট অফিসে আপনারা যদি ১,০০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, তাহলে ২০২৫ সালের নতুন নিয়মে কত টাকা করে প্রতি মাসে লাভ পাবেন এবং মেয়াদকাল শেষে কত টাকা পাবেন, কত পার্সেন্ট সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে। এছাড়াও পোস্ট অফিসের এই এফডিআর অ্যাকাউন্টটি কারা করতে পারবেন, A to Z পোস্ট অফিসের ১,০০,০০০ টাকার এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পোস্ট অফিসে আপনারা চাইলে ব্যাংকের মতো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন। সেটি আপনারা আপনার নিকটস্থ যে কোনো পোস্ট অফিসে গিয়ে করতে পারবেন। শুধুমাত্র ১,০০,০০০ টাকা না, যে কোনো পরিমাণ টাকা আপনি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। প্রথমত আসি, এই পোস্ট অফিসের এফডিআর অ্যাকাউন্টটি কাদের জন্য এবং কারা করতে পারবেন। এফডিআর অ্যাকাউন্টটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিক করতে পারবেন, অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্ব বয়সী হলে যে কেউ এই অ্যাকাউন্টটি করতে পারবেন। সেক্ষেত্রে একটি সীমা রয়েছে, অর্থাৎ আপনি কত টাকা রাখতে পারবেন। একক হিসেবে অর্থাৎ একক নামে যদি আপনি এফডিআর অ্যাকাউন্টটি করেন তাহলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং যৌথ নামে আপনি সর্বোচ্চ ২০ লক্ষ টাকার উপরে রাখতে পারবেন না। এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে, যার নামে এই এফডিআর অ্যাকাউন্টটি করবেন পোস্ট অফিসে তার এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি, আমানতকারী ও নমিনির ২ কপি করে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। ২ লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করতে পারবেন, অর্থাৎ আপনি ক্যাশ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। কিন্তু ২ লক্ষ টাকার বেশি হলে আপনাকে অবশ্যই এমএসসি এর চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ এমএসসি এর চেক বলতে অনলাইন চেক যেগুলোকে বলা হয়, যে তাদেরকে ব্যাংকের যে কোনো একটি চেক প্রদান করবেন। যে পরিমাণ টাকা আপনি পোস্ট অফিসে রাখতে চান সেই পরিমাণ অ্যামাউন্ট লিখে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের চেক দিয়ে দিবেন, তারা ক্লিয়ারিং এর মাধ্যমে টাকাটি কেটে নেবে। এছাড়াও চেকের উল্টো পৃষ্ঠায় গুড ফর পেমেন্ট লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংকের সিল দিতে হবে। ৫ লক্ষ টাকার বেশি যদি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাদেরকে টিন সার্টিফিকেট দিতে হবে এবং রিটার্ন স্লিপ আপনাদেরকে জমা করতে হবে। আমানতকারীকে পোস্ট অফিসে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সম্মুখে ফর্মে স্বাক্ষর দিয়েই এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস এবং কারা করতে পারবেন। এবার আসি, এই পোস্ট অফিসে আপনি যদি ১,০০,০০০ টাকা এফডিআর করেন তাহলে প্রতি মাসে কত টাকা পাবেন। একটা সিস্টেম চালু রয়েছে। একটি হচ্ছে আপনি যদি ১ বছর মেয়াদকালের জন্য করেন তাহলে ১১.০৪% লাভের হার, ২ বছর মেয়াদি করলে ১১.৫% এবং ৩ বছর মেয়াদি করলে ১২.৩০% হারে আপনাদেরকে লাভ দিবে। ১,০০,০০০ টাকায় আপনি যদি ১ বছর মেয়াদি এফডিআর করেন পোস্ট অফিসে তাহলে মেয়াদকাল শেষে ১ বছর শেষে আপনি পাবেন ১১,০৪০ টাকা। তবে বলে রাখি, এই লাভের অংশ থেকে ১০% ভ্যাট অবশ্যই কেটে নেওয়া হবে। আপনি ১ বছর মেয়াদকাল শেষে ১০% ভ্যাট কাটার পরে পাবেন ১,৯৩৪ টাকা। যদি ২ বছর মেয়াদি করেন ১,০০,০০০ টাকা তাহলে সর্বমোট মেয়াদকাল শেষে লাভ দেওয়া হবে ২৩,৩০০ টাকা। ২৩,৩০০ থেকে ১০% ভ্যাট কাটার পরে পাবেন ২০,৯৭০ টাকা। যদি আপনি সম্পূর্ণ ৩ বছর মেয়াদকালের জন্য ১,০০,০০০ টাকা রাখেন তাহলে মেয়াদকাল শেষে ৩৪,৯০০ টাকা লাভ দেওয়া হবে। এই লাভের অংশ থেকে ১০% ভ্যাট কাটার পরে আপনি পাবেন ৩৩,২১০ টাকা। এটা হচ্ছে ১,০০,০০০ টাকার ক্যালকুলেশন। তো পোস্ট অফিসে আপনারা আপনার নিকটস্থ যে কোনো পোস্ট অফিসে গিয়েই এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো সহ যদি আপনার এমএসসি এর চেক না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে চেক বই নিয়ে আপনি চেক বইয়ের মাধ্যমে টাকাটি পরিশোধ করতে পারবেন। ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ প্রদানের মাধ্যমে আপনারা পোস্ট অফিস থেকে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। তবে এখানে যে লাভের হার দেখানো হয়েছে এটি হচ্ছে ১ থেকে ৭,৫০,০০০ টাকার মধ্যেই। যদি ৭,৫০,০০০ টাকার উপরেই আপনি ক্রয় করেন তাহলে কিন্তু লাভের হার আরেকটু কম দেয়া হবে। পোস্ট অফিসে আপনি কত টাকার এফডিআর করতে চান, কত বছর মেয়াদকালের জন্য, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।